गुड मर्निंग बंधुरा এখন কিন্তু তোমাদের সঙ্গে বেশি কথা আমি বলতে পারবো না। এক্ষুনি ডিউটি বেরিয়ে যাব, জাস্ট তোমাদের সঙ্গে একটু দেখা করলাম আর গুড মর্নিং বলতে এলাম। ঠিক আছে, চলো ডিউটি করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, একদম তোমরা ঠিকই দেখছো, আমি ডিউটি থেকে চলে এসেছি। আর এই আমগুলো দেখছো ছোট ছোট, একজনের গাছে হয়েছে, পড়ে যাচ্ছে, ওরা আমাকে দিল। আমি বললাম নিয়ে যাই, একটা কিছু করব এটা দিয়ে। আর 1 কেজি পেঁয়াজ আর 2টো রসুন এনেছি। আর এখানে 2টো রসনা এনেছি। রসনাগুলো অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি গ্লাসে। আর চিনিটা ভিজিয়ে দিয়েছি, কারণ চিনিটা একটু গলতে সময় লাগে, তো একটা সময় বার করে চিনি একটু ডাস্ট করে রাখবো, সুবিধা হবে। আর দেখো যে কটা জিনিস এনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু হাতে সময় আছে বলে। একটা অরিও, মুড়ি, চাল ভাজা মুড়ি। আর এই যে কিন্ডার জয়টা দেখছো, এটা নিয়ে একটা গল্প আছে জানো তো, এটা তোমাদের আমি পরে বলছি। আমার ছেলে এখন সামনে আছে, এখন বলবো না, ঠিক আছে। যদিও ও খুব চালাক, আরও পেকে যাবে। আর আমি চট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আর মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এগুলো পুরো ভিজে গেছে। আর এখান দিয়ে দেখো ঘাম টসছে, মানে কি কষ্ট হচ্ছে গরমে। একটু হাওয়া নেই, পাতা মানে একটু নড়ছে না গাছে। এসেই ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে আগে দেখা করে নিলাম, তারপর পরে আসছি। ঠিক আছে, ছেলেকে স্কুল পাঠাবো, ওকে আগে রেডি করে দিই, তারপর পরে আসছি। অবস্থা খুব খারাপ, এখন একটু পাখার তলায় বসবো, তবে শান্তি পাবো। ঠিক আছে চলো, কিন্তু কাজটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো লোক দিয়েছে, খুব সুন্দর কাজ করছে একদম। কি বলবো, আমাদের মিডিলে যে ভ্যানটা আছে ওটা নিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু এই 3 দিন ধরে যে লোকটাকে দিয়েছে খুব ভালো কাজ করছে। আমার জায়গায় যে আরেকজন আছে, ও 2 দিন কাজ করেছে, আর আজকে আমি ফার্স্ট করলাম ওদিকে। সুন্দর কাজ করেছে, 10টার কাজ শেষ হয়ে গেছে। এটাই একটা গুরু বল যে 11টা বাজিনি। ঠিক আছে চলো পরে আসছি। ঠিক আছে। আর প্রতিদিন রসনাটা গুলি আমি আর আমার ছেলে খাই। আজকে মেয়ে যেহেতু রোদ্দুরে ভাইকে স্কুলে দিতে যাচ্ছে, তাই আজকে ওকে একটুখানি দেবো। তা ও তো বললো আমি এসে খাবো, ওই জন্য ওটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নাহলে গরম হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে ভাইকে দিয়েছে এটা খেয়ে নিস। আর আমার ছেলে আজকে কিছুই সেরকম খেলেও না। ও যাবে ভাইকে দিতে, ওর বাবা দেরি করে ঘুম থেকে উঠেছে, ওর বাবা গিয়ে নিয়ে আসবে আর ও দিয়ে আসবে, হাত দেয় না। আর ওকে রেডি সেডি করে দিয়েছি। সেই পুরী থেকে দিদি এনে দিয়েছিল জামাগুলো, ওর ননদরা দিয়েছিল না, ওর জায়েরা দিয়েছিল। পুরী জামাগুলো পরে পরে স্কুলে যাচ্ছে। ওদের এখন ড্রেস দেয়নি, যেহেতু ইনফিন তো একদম ছোট ক্লাস, ওই জন্য দেয়নি। এই সুতির এই জামাগুলো পরে পরেই এখন যাচ্ছে। চলো খেয়ে নিই। এটা খাচ্ছি, রসনাটা খাচ্ছি বাধ্য হয়ে, কারণ লেবু আজকেও আনতে ভুলে গেছি। আর কাল থেকে রসনাও খাবো না, লেবুও খাবো না, একটা অন্য জিনিস খাবো, সেটা পরে বলছি। ঠিক আছে চলো এটা খেয়ে নিই। হ্যাঁ ভাঙবে কেন, সাবধানে ধরে খেয়ে নে, চটচট করে, তাতেই খা। আর এই সেই শাক, পাট শাক দেখতে পাচ্ছ, 3 দিন আগে এনেছি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এই বার করে দিলাম, তোমাদের দাদাভাইকে বেচে দেবে। আসলে মা না থাকলে না আমি শাকটা আনতে চাই না, আমি ডিউটি থেকে এসে পেরে উঠি না জানো তো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একটু বেশি করছি রাত্রে, যাতে না কিছু বানাতে হয় আমাকে। আর আমগুলো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আবার মাছ এনেছি। মেয়েকে যখন বললাম ভাইকে স্কুলে দিয়ে, মেয়ে বললো কি যে ছেড়ে দাও, আজকে পাঠাতে হবে না, বড্ড গরম, আজকে যেতে হবে না। আমি বললাম দেখ, কালকে শনিবার, পরশু রবিবার, 2 দিন তো স্কুল এমনি যেতে হবে না, আর সোমবার থেকে মর্নিং করে দিয়েছে। কে দিয়ে আসবে, কী করে যাবে, সেটা পরের কথা, কিন্তু আজকে দিনটা চলেই যাক। শুধু শুধু কামাই করবে, এমনি আমার ছেলের অনেক কামাই হয় অন্য বাচ্চাদের তুলনায়, এই দিয়ে আসার জন্য বলে টলে যাই হোক রাজি করালাম, গিয়ে আপাতত দিতে গেছে। চলো ভাতটা মনে হয়ে গেছে, ভাতটা আমি উপর করে দিই। ঠিক আছে পরে আসছি। হ্যাঁ ভাতটা ছেড়েছি কড়াই, দেখো দেখ এদিকে আয়। এটা ঝোলে দিলে ভালো হবে খেতে। আমি বললাম, সেদিনকে মাছটা বললাম না একটু গন্ডগোল লাগছে, সেদিন মাছটা ভালো ছিল, কিন্তু আজকে মাছটা সত্যি গন্ডগোল লাগছে, একটা গন্ধ বেরোচ্ছে। তো মেয়েকে বললাম ঝাল করবো, মেয়ে বললো না আমি ঝোল ছাড়া খেতে পারবো না ভাত। ঝোল বললো বলে আমি আবার দেখো আলু আবার কেটেও ফেললাম, ছাড়িয়ে ফেললাম। কিন্তু এটা যদি ঝোলে দিই না, এই মাছটা একটু ঝোলটা খেতে ভালো লাগছে না, বাজে হবে। ঝাল করলে ঠিকঠাক আছে। এখন ওকে ওই জন্য গন্ধটা শোকালাম যে তুই দেখ এসে।
এই জন্য আমি মাছ কিনতে চাই না। এত মাছ ওনারা ঠকিয়ে দেয় না, কি বলবো মানে। আর এই গরমের মধ্যে ওরা পচা মাছগুলোকে গছিয়ে দিতে পারলে বাঁচে। দেখে বোঝা যাচ্ছেও না, কিন্তু ভাজার সময় ধরা যাচ্ছে। এটাকে আমি কড়া করে ঝাল করা ছাড়া কোনো রাস্তা নেই, কী করবো। আর এই কালকের ওই মেয়ের টক ডাল করেছিলাম কালকে, এই যে একটু ডাল পড়ে আছে, দেখি এটা গরম করব। আর পাট শাকটা ছাড়াতে দিয়েছি। আর কালকের এই যে পটল আলুর তরকারি করেছিলাম, কাল কোনো ভিডিও করিনি, এই পটল আলুর তরকারি করেছিলাম, এটা আছে। কী করবো কিছু ভেবে পাচ্ছি। ঠিক আছে, চলো মাছটা তুলে নিই, আসছি। তাহলে আমটা সেদ্ধ হয়ে গেছে, অফ করে দিলাম গ্যাসটা। মনে হচ্ছে সবসময় মুখটা ধুই, ঘর দর ঝাঁটফাট কিচ্ছু হয়নি। ঘরটা ঝাঁট দিয়ে নিই, নিয়ে স্নান করলে তবে শান্তি পাবো। ফোনটাই ধরবো সেটাও হাতে ক্ষমতা নেই। চলো পরে আসছি। আর এখানে জানো তো মাছের মধ্যে দিয়ে দিয়েছি বেশি নুন, আমি বুঝতে পারিনি। তাহলে কি করব, চট করে ফ্রিজে গিয়ে দেখলাম এক টুকরো লেবু আছে। প্রথমে লেবুটা দেখতে পাইনি, আম ছিল আধখানা, আমটা বার করে এনেছি, তারপর দেখছি আধখানা লেবু আছে। যাই হোক, ওই 4 ভাগের 1 ভাগ লেবু ছিল, লেবুর রসটা বার করে দিয়ে দিলাম, একদম পারফেক্ট হয়ে গেল। নুন ফোন সব একদম অ্যাডজাস্ট হয়ে গেল। মাছের ঝাল আমার কমপ্লিট। যাকে ওই এক টুকরো জিনিস ফেলে রেখেছিলাম বলে আজকে কাজে লেগে গেল। এখানে ভাত হয়ে গেছে, এখানে এই যে মাছের ঝাল হয়ে গেছে, আর এখানে একটুখানি কালকের টক ডাল আছে, আর শাকটা এখানে এখনো হয়নি, আর একটু ভাজা হবে। আর এর মধ্যে রয়েছে আলু দিয়ে মসুর ডাল। স্নান করব, এখানে কাপড় জামাগুলো কাচবো, এখানেই স্নান করব, বাথরুমে করব না। চলো স্নানটা করে নিই। এলাম এইমাত্র স্নান করে, আর এই স্নান করে এলাম, এবার পাবে খিদে। কারণ সকালে কিছু খেতে পাচ্ছি না, টিফিন ভালো লাগছে না খেতে। এবার পাবে খিদে, পাবে না, পেয়ে গেছে অলরেডি। তাই এখন আমি কিছু একটা খাবো। ছেলে স্কুল থেকে আসবে, ওকে ভাত খাই, আমার ভাত খেতে এখন অনেক দেরি আছে। এখন কিছু একটা খাবো, পেট চুচু করছে একটু। চলো দেখি কি খাওয়া যায়। বসি। এই যে খেলনাটা দেখছো, এটা হচ্ছে একরকম কিন্ডার জয় থেকে বের করা খেলনা, যেটা 10 টাকায় পাওয়া যাচ্ছে। বাচ্চাদের ভোলানোর জন্য একটা কিন্ডার জয় বেরিয়েছে, সেটা হচ্ছে 10 টাকা দাম। আমি তো এনে ভেবেছিলাম আমার ছেলেকে ভোলাতে পারবো। ও বাবা, আমার ছেলে তো বুঝেই গেল যে এটা ওই কিন্ডার জয়টা নয়, ধরেই ফেললো। আমায় আবার বাধ্য হয়ে 50 টাকা দিয়ে আনতে হলো জানো। উল্টে আমার আরও গচ্ছা গেল। এখনকার বাচ্চারা সত্যি অনেক চালাক, মায়ের থেকে বাচ্চারা বেশি চালাক সত্যি। আর দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠে মহাশয় এখানে অরিজিনাল কিন্ডার জয় খাচ্ছে। কী যে আছে এর মধ্যে, এত বাচ্চারা খেতে ভালোবাসে, আর কোম্পানিও তেমন। কিচ্ছু নেই এটার মধ্যে, 50 টাকা দাম নেয়, খুব গায়ে লাগে কিনতে। এর থেকে একটা ডেয়ারি মিল্ক খেলে 50 টাকায় বাচ্চাদের উপকার হবে। আর দেখো, এখানে চলে এসেছি সন্ধেবেলা, সন্ধেরও একটু পরে অবশ্য। আর জল চাপিয়ে দিয়েছি, কফি হবে। আর আমগুলো কিন্তু এই অবস্থায় পড়ে আছে, গরমের জন্য আমি কিচ্ছু পারছি না করতে। আর এখানে আমার কফিও হয়ে গেল, ফ্লাক্সে ঢেলে নেব, তারপর ঢালবো মুড়ি। মুড়ি আজকে আমি সকালবেলা ডিউটি থেকে যাওয়ার সময় এনেই রেখেছি, বাবা কেউ দোকান যেতে চায় না, ওই জন্য মুড়ি চানাচুর সবই আজকে ঘরে ছিল। আর ম্যাগি মশলাটা ছিল না, সব কিছু দিয়ে ভালো করে বেশ চাট করে মেখে। আর আমার ঘরে তো ওই ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো তো আমি করেই রেখে দিই, ওটা তো আমার ঘরে সবসময় থাকে। ওইটা দিয়ে ভালো করে মুড়ি মাখলাম, একদম ঝালমুড়ি ঝটপটির মতো হয়ে গেছে। সবাই মিলে ছাতে বসে মুড়ি টুড়ি খেয়ে আর কফি খেয়ে এনজয় করলাম। ভালোই লাগছে, সন্ধেবেলা বেশ ছাতে বসে থাকছি। ঘরে যদিও গরম, বাইরে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিচ্ছি, দিয়ে আমরা 4 জনে ওই করছি। মারো 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 মারো, কি পোকা, মারো, মারলে না চলে গেল।
আরে অনেক কিছু কম আছে এতে, চানাচুর কম। হুম, আপেল মাথা খারাপ হয়ে জানে তো তোমার? লাস্টে আপেল খাবে তুমি মুড়ি দিয়ে? যাও যাও, তোমার মুড়িটা আলাদা করে দিচ্ছি মেয়ে, মাখো। এবার তুই মুড়ি খাবি? এমন নে নে রে, খাবি মুড়ি খাবি? কই কই নে বাবা বাবা, ধর ও ধর, চিপস খাওয়ার জন্য করছে দাও খালি। দেখো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট, এবার হবে কফি খাওয়া। ঠিক আছে চলো, তোমরা যদি কেউ খাও তাহলে চলে আসো। কফি খাবি তো? তো কফি ঠান্ডাও তারপর খাবি। আজকে গরমটা কোন লেভেলের পড়েছে মানে বলার কথা না, ঘর পুরো গরম, ঘরে থাকা যাচ্ছে না। এই তো যাচ্ছি, ছেলেকে গা ধোয়াবো, নাহলে ছেলেকে আমি কোনোদিন গা ধোয়াই না। আর ও তো স্কুলে গেছিলো, সেই 10:30টার সময় চান করিয়েছি ওকে, গা ফা চুলকাচ্ছে, ওকে গা ধুয়ে দেবো, দিয়ে সুতির জামাটা পরাবো, আমিও গা ধোবো। গা ধোবো বলতে কি, আমি ওই জলে এখন বসে থাকবো গিয়ে, পারছি না মানে নিতে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। এরপর যে গরমটা পড়বে আদৌ নিতে পারবো কিনা জানি না সেটা। চলো। আর দেখো ছাদে এখানে গামলা পেতে দিয়েছি, এখানে ছেলেকে গা ধুয়ে তারপর আমি গা ধোবো। ভাবতেই কি মজা লাগছে। বালতিগুলো সব ফাঁকা, ভরে রাখবো, গাছে জল দিয়েছে তো ওই জন্য বালতিগুলো সব ফাঁকা হয়ে গেছে। গা ধুতে গিয়ে প্রায় স্নানই করে নিলাম, এই যে মাথা ফাথা ভিজিয়ে ফেলেছি, মানে এতটা ঢেলে ঠিক আরাম পাচ্ছি না, মাথাতে ঢেলে দিয়েছি। এবার গিয়ে ওই পাখার কাছে বসবো, এখন একটু হাওয়া দিচ্ছি বাইরে, ছেলেটাকেও গা ধুয়ে দিলাম, আমিও ধুয়ে নিলাম, একটু হলেও ভালো লাগছে। এই যে ছেলে গা ধুয়ে, হ্যাঁ এই প্রথম গা ধুলি বল বিকেলে, খুব আরাম লাগছে। টেবিলে পাউডারটা টেবিলে আছে দিয়ে দে দিদিকে। চলো রাতের কি খাওয়া দাওয়া আছে দেখিয়ে দিই। খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা যা রান্না করেছি, পাউডার মেখেছি, গলায় লেগে আছে। আর দুপুরবেলা যা রান্না করেছি ওই খাওয়া দাওয়া মানে ওটা দিয়ে ম্যানেজ করবো আর কি, রুটি ফুটি আমি আর কিচ্ছু করব না। রান্নাঘরে রুটি করতে গেলে পুরো দরদর করে ঘামবো, অত কী হলো রে, অত কষ্ট আমি আর করতে পারবো না, কি অত্যাচার করছে। আর ভাত আছে, যা আছে ওই দিয়ে ম্যানেজ করবো, ওকেও বলেছি ভাত খাওয়াবো। আর এখন আমরা সবাই মুড়ি খেয়েছি, প্রায় 8টার সময় মুড়ি খেলাম। সব ভাত খেতে ভালো না লাগলেও খেতে হবে, আমি রুটি আজকে করতে পারবো না, ভাত খেতে ভালো লাগছে না। না না খেয়ে শুলো হবে না, এইটুকুনি ভাত আর একটুখানি মাছ, অল্প ছোট্ট করে একদম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাত অল্প দেবো, আর মাছটা কি দেবো? ও মাছটা বেশি দেবো, ভাতটা অল্প দেবো। আচ্ছা রে, চলো তবুও যা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করব, ঠিক আছে। সারাদিনের ভিডিও এটাই রাখলাম, চলো দেখিয়ে দিই। যদিও কিছু বানাবো না, দেখো আংটির মধ্যে চুলটা আটকে গেছে, তো ছাড়ছে না। চলো দেখিয়ে দিই কি পাখার মধ্যে ওরকম কেরামতি করছিস তো তুই? অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট ওরকম করে হয়, পাখার মধ্যে কিছু এ করলে ওরকম করে অ্যাক্সিডেন্ট হয় না কি, মানে কি সর চলছে ওর মধ্যে কি হাত পাখাটা গিয়ে গলাচ্ছে, বলছি অ্যাক্সিডেন্ট হবে, বলছি কি ওরকম করে অ্যাক্সিডেন্ট হয়? দেখছো কেমন বলছে আমাকে, মাকে পাগলি বলছে, এখনই এরম বলছে, পরে কি বলবে বলো তো। চলো ওগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, দেখিয়ে ভিডিওটা শেষ করে দিই। চলো দেখো মুড়ি মেখেছি, এখানে মুড়িতে মুড়ি পড়ে আছে, কিছু পরিষ্কার হয়নি, আর চাটনি আমি খেয়েছি আর এই পড়ে আছে। আর এখানে হচ্ছে, চলো একটা একটা করে দেখাই, এই যে আলু দিয়ে ডাল পড়ে আছে, আলু পড়ছে না এমন, স্যাডও পড়ছে,
এই যে কত তুই আলু দিয়ে ডাল, আর এই যে কালকে করেছিলাম পটল আলুর তরকারি, এখনও ওঠেনি, এটা এখনও পড়ে আছে, এখন এটা মানে কে উদ্ধার করবে জানি না। আর এখানে আছে, আর এখানে এই মাছ পড়ে আছে দেখো, এটা আছে, আর এই যা ভাত আছে এতেই ম্যানেজ করে নেবো। সেটাকে দুটো খাবো, ভাতটা গরম বসাবো। ঢাকা দিতে দিতে জায়গা ফটো, ভাতটা বসাবো গরম। আর এইখানে এই যে চা খাওয়া কফি খাওয়া হয়েছে, এসব বাসন পড়ে আছে, এগুলো ধোবো। এই আম এখনো পড়ে আছে, কখন এর গতি করতে পারবো আমি নিজেও জানি না। বন্ধুরা ভিডিওটা তাহলে এত অবধি রাখলাম, এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।